আমি চরমোনাই পছন্দ করি না। আমার আব্বা বলতো একটা বার চরমোনাই যাও, একবার যাও। আমি বলতাম না, আমি তো চরমোনাই দেখতে পারি না। আমার বাবা বলছে বাবা একবার যাইতে হইব চরমোনাইয়ের ভুল ধরার জন্য। একটা বার আল্লাহু আকবার চরমোনাইয়ের ময়দানে গেলাম। আমি নিজে একটা বার চরমোনাইয়ের ময়দানে গেলাম। ওই ময়দানে আল্লাহু আকবার দেওয়ার পর উদ্বোধনী বয়ান করলো আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। উদ্বোধনী বয়ান যখন করলো, কলিজার মধ্যে এমন ধাক্কা লাগলো, বয়ানের মধ্যে আমি আর থাকতে পারি না। একলা অন্য দিক দিয়া ঘুরি আর কান্দি, আর চোখের পানি ফালাই, একলাই বলি আমি আরো আগে কেন চরমোনাই আসলাম না? যদি আরো আগে একটা বার চরমোনাই আসতাম, তাহলে আমি আল্লাহ ওলিদের বয়ানের উসিলায় সঠিক পথের দেখা পাইতাম রে বাবা। আমি তো ইউনিভার্সিটিতে ছাত্রলীগ করতাম, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আবার ছাত্রলীগ করতাম। কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি। বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ওই কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আল্লাহু আকবার ভর্তি হয়েছি ডিপার্টমেন্ট অফ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ নিয়ে ভর্তি হয়েছি। পড়তে লাগছি, কিন্তু আল্লাহু আকবার বন্ধু বান্ধবের সাথে চলার পর জিন্দেগির মোড়টা পরিবর্তন হইয়া ছাত্রলীগ করা শুরু করে দিছি। চলতাম তো লোকজন মানুষ আমার সাথে থাকতো। অডিটোরিয়ামের মধ্যে আল্লাহু আকবার একতারা দোতারা গিটার সব বাজাইতে পারতাম। আমার অনেক বড় অডিটোরিয়াম, শাহ আজিজুর রহমান মিলনায়তনের মধ্যে যখন কনসার্ট হইতো, ওই কনসার্টের মধ্যে আমি গান গাইতাম। এটা বন্ধু বান্ধবের সাথে চলার কারণে আল্লাহু আকবার এই অবস্থাটা হয়ে গেছে। আমার মা কাঁদতে চোখের পানি ফালাইতো আর আমারে টাকা দিত। কারণ মা যে সন্তানের জন্য কত কষ্ট করে আপনারা তো জানেন। বাবা মা আল্লাহু আকবার সন্তানের জন্য যে কত আপন রে বাবা। একটা সন্তান রে মা গর্ভে নিয়া 3 মাস 4 মাস বয়স হইয়া যায়, এখন মা আর এক কলসি পানি নিয়ে দৌড় মারতে পারে না। মা 4 মাস 5 মাস বয়স হয়, যেটা মন চায় সেটা আর এখন খায় না, বেছে বেছে খাবার খায়। কোনটায় সন্তানের উপকার হবে রে বাবা? দিন যায়, মাস যায়, 8 মাস 9 মাস যখন বয়স হইয়া যায়, মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায়। মা এখন উঠলে আর বসতে পারে না, বসলে আর উঠতে পারে না। আল্লাহু আকবার বাবা, তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য। আল্লাহু আকবার, অনেক সময় দাঁড়ানো থেকে মায়ের কিন্তু বসতে হয়। যদি বসে পেটের মধ্যে কেমন জানি একটা চাপ লাগে, ঠিক ওই মুহূর্তে বাম পা দিয়া আমার কলিজার মধ্যে আমরা লাথি মারি। মা সহ্য করতে পারে না, কলিজা ফাটা চিৎকার দেয়, কে কোথায় আছিস রে? আমি মনে হয় আর বাঁচবো না। অনেক সময় মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে 1 বালতি পরিমাণ রক্ত বাইর হয়ে যায়। কতক মা অজ্ঞান হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। যখন জ্ঞান ফিরে আসে, মা ডানে তাকায়, বামে তাকায়, আমার সন্তান কই, আমার সন্তান কই?
একজন তো সন্তানটা নিয়ে আইসা দিয়া দেয়, একটা বার সন্তানের চেহারার দিকে নজর কইরা মা 10 মাসের কষ্ট ভুইলা যায়। কথা বলো ঠিক? আমার মা আমার টাকা পাঠাইতো, কুরিয়ার সার্ভিসের টাকা পাঠাইতো, আর আমি ইউনিভার্সিটিতে ওই টাকাগুলো উড়াইতাম, শেষ করতাম। বাবা, সংক্ষিপ্ত ভাবে বুঝার জন্য বলতেছি, পড়াশোনা শেষ করে আল্লাহু আকবার বাড়িতে গেলাম। আমার বাবা প্রত্যেক দিন বাড়িতে আইসা বলতো চরমোনাই যাইতে হইব, চরমোনাই যাইতে হইব। আমি বলতাম না, আমি চরমোনাই পছন্দ করি না। আমার আব্বা বলতো একটা বার চরমোনাই যাও, একবার যাও। আমি বলতাম না, আমি তো চরমোনাই দেখতে পারি না। আমার বাবা বলছে বাবা একবার যাইতে হইব। চরমোনাইয়ের ভুল ধরার জন্য একটা বার আল্লাহু আকবার চরমোনাইয়ের ময়দানে গেলাম। আমি নিজে একটা বার চরমোনাইয়ের ময়দানে গেলাম। ওই ময়দানে আল্লাহু আকবার দেওয়ার পর উদ্বোধনী বয়ান করলো আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। উদ্বোধনী বয়ান যখন করলো, কলিজার মধ্যে এমন ধাক্কা লাগলো, বয়ানের মধ্যে আমি আর থাকতে পারি না, একলা একলা অন্য দিক দিয়া ঘুরি আর কান্দি আর চোখের পানি ফালাই, একলা একলাই বলি আমি আরো আগে কেন চরমোনাই আসলাম না? যদি আরো আগে একটা বার চরমোনাই আসতাম, তাহলে আমি আল্লাহ ওলিদের বয়ানের উসিলায় সঠিক পথের দেখা পাইতাম রে বাবা। শুধু আমি না, ওই যে ওইখান থেকে আসলাম, আল্লাহু আকবার, ওই প্যান্ট শার্ট পরা ছাড়ছি, গায়ের মধ্যে জুব্বা লাগাইছি, আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায়, আর কিছু না, ওই আল্লাহর ওলিদের নেক নজর আমার মায়ের চোখের পানির বরকতে আমার মাওলা কবুল করছে। ও যুবক, তোমার পায়ে ধরতে 100 বার আমি রাজি আছি, শুধু একটা বার চরমোনাইয়ের ময়দানে যাও। চরমোনাইয়ের দালালি করতে আসি না, চরমোনাইয়ের কথা বলতে আসি না। একবার গিয়া দেখো, যদি কোনো ভুল ত্রুটি পাও আমারে জানাও, জীবনে আর যাব না। যদি কোনো বেদাত পাও জানাও, জীবনে আর যাব না। আর যদি না পাও, তাহলে জিন্দেগিটারে পরিবর্তন করার জন্য একটা বারের জন্য চরমোনাই যাও। এ বাবা, ভালো করে বুঝো, এই ফেব্রুয়ারি মাসের 28, 29, মার্চের 1 তারিখ চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল। একটা বার যাওয়ার জন্য দাওয়াত দিলাম, অন্তত পক্ষে দেখার জন্য একটা বার চরমোনাই যাবেন। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। নিয়ত করে, নিয়ত, হাত তুলেন। না যাইতে পারলে তো গুনাহ হবে না, নিয়ত করে। আল্লাহ যদি নেয় তাইলে যাবেন, যদি না নেয় যাওয়ার দরকার নাই। হাত তুলেন সবাই, হাত তুলে রাখেন। আল্লাহ, তুমি এই মাহফিলের দিকে নজর করে দেখো। আল্লাহ, মানুষগুলি হাত তুলেছে, আল্লাহ তাদের নিয়তটা পূরণ কইরা আল্লাহ তোমার সাথে সম্পর্ক রাখা, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, চোখে পানি আনাইয়া তারপরে অন্ধকার কবর নিয়ে জোরে আওয়াজ দিয়ে